দর্শক, আপনারা জানেন 3 দিনের সফরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখন মালয়েশিয়াতে রয়েছেন। আজ দ্বিতীয় দিন, ওনার সফরে আজ দ্বিতীয় দিন চলছে। প্রথম দিন উনি গতকাল রাতে এসেছেন, এসে বিশ্রাম নিয়েছেন। তারপরে আজ মঙ্গলবার সকাল 9টায় মালয়েশিয়ার পুত্রাজায়া মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে 5টি সমঝোতা স্মারক সই করেন এবং 3টি এক্সচেঞ্জ নোট বিনিময় করেন। তারপরে এই সমঝোতা স্মারকের পাশাপাশি আরও যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং জ্বালানি এবং এলএনজি বিষয়, এগুলো তো ছিলই। পাশাপাশি দুদেশের সম্পর্ক উন্নয়নে দুদেশের সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে এই বৈঠকে বিষয়টি উঠে এসেছে। তো তারপর দুপুরে দুই প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের শেষে মালয়েশিয়াতে যে বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এক মত বিনিময় সভা করেন। উক্ত সভাতে আমরা জানব, আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনেই হোটেল সাংগ্রিলা, এখানেই মাননীয় প্রধান উপদেষ্টা কমিউনিটির যে নেতৃবৃন্দ আছেন এবং প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের সাথে মত বিনিময় করেছেন। তো এখানে কি আলোচনা হয়েছে এবং কী ধরনের মত বিনিময় হয়েছে সেটা আমরা এখানে কমিউনিটির যে নেতৃবৃন্দ আছেন, প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। প্রথমে আমি প্রশ্ন করতে চাই মালয়েশিয়ার বিশিষ্ট শিল্পপতি দাতু মিজান সাহেবকে। তো আপনার কাছে আমি জানতে চাইব যে মত বিনিময় সভায় আপনাদের সাথে প্রধান উপদেষ্টার কি কি আলোচনা হয়েছে? আসসালামাইকুম। আমাদের এখানে আলোচনা হয়েছে প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করছে, তারপরে ব্যবস্থা করছে ওনারা কথা বলছে ওই যে আপনার কি জানি ওই যে প্রবাসীতে আপনার ওই যে কলিংয়ের লোকগুলো আসতে পারে নাই, এই লোকগুলি ঢোকার ব্যবস্থা করছে। এগুলিতে তাদের ঢুকবো। এর মধ্যে কিছু লোক দেশের বাইরে চলে গেছে। ওকে, এর মধ্যে উনি কথা বলছেন অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করতেছে। উনি মালয়েশিয়া এসেছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করছেন, দেখা করে অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন, এগুলো আলোচনা করছেন। কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়া আছেন সবার সুযোগ সুবিধা ভালো করে দেওয়ার জন্য এইসব ব্যাপারে কিছু কথাবার্তা আলোচনা করছেন। এর মধ্যে আমরা কিছু কথা বলছি, কিন্তু আমাদের লোকজন কিন্তু কথাবার্তা বলছে আপনার অনেক লোক জেলখানে পড়ে আছে। প্রত্যেক সপ্তাহে 100-200-400 লোক যে ইমিগ্রেশন অপারেশন ধরতেছে, এগুলি ব্যাপারে কিছু কথাবার্তা হয়েছে। উনি এগুলি ব্যবস্থা করবেন, উনি এই কথা বলছেন, উনি চেষ্টা করতেছেন সেটেল করার জন্য এগুলি। এই ছিলাম। ধন্যবাদ আপনাকে। এখন আমি আরও যে এখানে আমার সাথে প্রবাসী নেতৃবৃন্দ রয়েছেন, কমিউনিটি নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদের সাথে আমি ওনাদের কাছ থেকে আজকে জেনে নিব আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এখন আপনাদের সামনে আমি নিয়ে আসছি মালয়েশিয়া কমিউনিটির নেতা আলমগীর চৌধুরী আকাশ। প্রধান উপদেষ্টার যেই মত বিনিময় সভায় মূল কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটু সংক্ষিপ্ত বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মাই টিভির সমস্ত দর্শককে যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। সো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার বর্তমান অবস্থান করছেন। তো আজকে কিছুক্ষণ আগে আসলে আমাদের সাথে একটি মতবিনিময় সভা হয়েছিল, যে মতবিনিময় সভায় বাংলাদেশের যারা প্রবাসী ছিলেন প্রবাসীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আজকের আলোচনার মধ্যে মূলত যদি বলি 2জন উপদেষ্টা কথা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন। সো যেই বিষয়গুলো নিয়ে তারা টাচ করার চেষ্টা করছেন, মালয়েশিয়ার সাধারণত ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রায় 15 লক্ষ প্রবাসীরা থাকেন, তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেই ইস্যুগুলো নিয়ে কথা বলছেন। তবে 2টা ইস্যু, আমি ব্যক্তিগতভাবে একজন স্টুডেন্ট প্রতিনিধি এবং আমি একটা রাজনৈতিক দলের সাথেও আছি, এনসিপির সাথে। সো স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে যে বিষয়টা নিয়ে আমি আগে থেকে কথা বলছিলাম,
সেটা আমি প্রিপারেশন নিয়ে আসছি, এটা নিয়ে কথা বলবো, সেটা ছিল গ্র্যাজুয়েট পাস। আপনারা জানেন যে এতদিন প্রায় 32টা দেশ গ্র্যাজুয়েশনের পরে 1 বছর মালয়েশিয়া অতিরিক্ত অবস্থান করতে পারতো, সেটা বাংলাদেশির এখন পর্যন্ত পারে না। তো এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকে হাই কমিশনের সাথে আমরা কথা বলতেছি, কাজ করতেছি, তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। তো এবারের সফরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে এই বিষয়ে অবগত করেছেন এবং ইনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েট পাস দেওয়া হবে। এবং আরেকটি খুব কনসার্নের বিষয় ছিল যে আমাদের সেটা ছিল প্রবাসীদের ভোটাধিকার। সো মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এবার অবশ্যই প্রবাসীরা ভোট দিতে পারবে। সো ওভারঅল অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একটা বিষয়ে যদি আমাকে বড় নোটিসেবল যেটা ছিল সেটা হলো অনেক প্রবাসী কথা বলতে চেয়েছে কিন্তু তারা আসলে কথা বলতে পারে নাই। সমস্ত প্রবাসীদেরকে যদি আরও বেশি কথা বলার সুযোগ দেওয়া হতো, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে প্রধান উপদেষ্টার সাথে তাদের কথাগুলো প্রকাশ করতে পারতো, আমার মনে হয় জিনিসটা আরও বেশি ইনক্লুসিভ হতো আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা আরও কয়েকজন প্রতিনিধির সাথে একটু কথা বলতে চাই মালয়েশিয়ায়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি হোটেল শাংরিলা, এখানেই প্রধান উপদেষ্টা এই হোটেলটিতে উঠেছেন এবং এই হোটেলে থেকেই তিনি সবগুলো বৈঠক এবং সবগুলো সবাই অংশগ্রহণ করছেন। তো আগামীকাল 13 তারিখ ইউকেএম ইউনিভার্সিটিতে মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে বলে আমরা আশা করছি। আশরাফুল মামুন, মাই টিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া।